সেই লাইভ স্ট্রিমিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে কৈফিয়ত দিলেন যে এই জন্য আমি করতে পারিনি লাইভ স্ট্রিমিং। কি সেই কৈফিয়ত আদৌ যুক্তিযুক্ত কিনা আপনারাই ভাবুন, দেখুন। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে 4 থেকে 5 বার বললেন আমি জুনিয়র ডক্টরদের ক্ষমা করলাম, আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করলাম, আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করলাম। কি ক্ষমা করলেন আপনি মুখ্যমন্ত্রী? কেন ক্ষমা করবেন? আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন তারা, কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে। কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। আমরা বড়, ছোটদের ক্ষমা করলাম বলছেন মুখ্যমন্ত্রী। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী 5 বার মনে করিয়েছেন যে গত 3 দিন ধরে 2 ঘন্টা করে তিনি অপেক্ষা করেছেন, আজকে আবার 2 ঘন্টা অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, অভয়ার মা বাবা নিজের মেয়ের মৃতদেহ দেখার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। গত 33 দিন অভয়ার বাবা মা অপেক্ষা করেছেন বিচারের জন্য। আপনি তো 2 ঘন্টা অপেক্ষা করেছেন, তাও নিজের ইচ্ছে। কিন্তু পরবর্তীকালে আপনার ইচ্ছেতেই লাইভ স্ট্রিমিং হয়নি এবং বৈঠক হয়নি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। এর আগেও আমি 2 দিন, গতকাল এবং গত পরশু, হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম আরো 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। মুখ্যমন্ত্রী বলছেন তার কোনো পদের অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই, বরং তিনি বলছেন চিকিৎসকরা তার ছোট ভাই বোনের মতো। কিন্তু এই ছোট ভাই বোনেরাই যখন আন্দোলন করছেন, তখন সেই আন্দোলনকে তিনি এভাবেও বলছেন যে অন্যান্য রাজ্যে কিন্তু এসমা জারি হয়েছে, তিনিও করতে পারতেন, কিন্তু তিনি এমার্জেন্সির সমর্থক কখনোই নন, সেই জন্য তিনি করছেন না। মানে কোথাও গিয়ে তিনি যেন কনসিডার করছেন। এবং তার মধ্যেই তিনি বলে দেন যে 27 জন রোগীর মৃত্যু হয়েছে এই আন্দোলনের জন্য, কর্মবিরতির জন্য, তিনি কিন্তু সেটাও সহ্য করছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। যারা এসেন্সিয়াল সার্ভিসে কাজ করে থাকেন, অর্থাৎ যারা মেডিকেল বা যারা এইরকম চিকিৎসকরা যারা কাজ করেন, তারা যে কর্মবিরতিতে রয়েছেন, তাদের জন্য তিনি এসমা জারি করতে পারেন। অন্যান্য রাজ্যে তো করা হয় বা করা হয়েছে, সেই নজিরটাকে টেনে এনে তিনি বললেন যে তিনি কিন্তু করছেন না। এটা কিন্তু ভেবে দেখা দরকার জুনিয়র চিকিৎসকদের। কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকদের মত অন্য কিছু হতেই পারে, সেরকমটাই আমরা শুনলাম। কিন্তু তিনি কি বললেন মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক, শুনুন। Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action because sometimes we have to tolerate. এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু 2-3টে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। ইউপিতে 6 মাস আগকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং
এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। মুখ্যমন্ত্রী নিজে মুখে বলছেন যে আন্দোলনের মধ্যে দিয়ে তাঁর জন্ম হয়েছে, তিনি আন্দোলনকে সমর্থন করেন এবং সম্মান করেন, কিন্তু যাদের উদ্দেশ্যে বলছেন তাদের আন্দোলনকে কতটা সম্মান তিনি করছেন বা করেছেন তা নিয়ে সেই জুনিয়র চিকিৎসকদের মধ্যেও প্রশ্ন রয়েছে এবং আম জনতা তাদের মধ্যেও সেই প্রশ্নটাই বারবার উকি দিচ্ছে। আর সেই জায়গা থেকে তিনি বলছেন, মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি সাধারণ মানুষের সাথে নাকি পদত্যাগ করতেও রাজি। হঠাৎ কী কারণে তার পদত্যাগের কথা তিনি নিজে মুখে বললেন, সেটা সত্যিই ভাবাচ্ছে মানুষকে। শুনুন কি বললেন তিনি। যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর একটি গভর্নরের, আমাদের রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তব্য সামনে এলো। তিনি বললেন আমি মুখ্যমন্ত্রীকে সোশ্যালি বয়কট করছি, সামাজিকভাবে বয়কট করছি। তিনি বললেন বাংলার লেডি ম্যাকবেথ হচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে সঙ্গে তিনি জানালেন মুখ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না। কি বললেন তিনি শুনুন। He is protesting instead of protecting. Who is the Lady Macbeth of Bengal? Of Shakespeare's Lady Macbeth, it is said, all the perfumes of Arabia cannot sweeten this little hand. Of the Lady Macbeth of Bengal, all the waters of Hooghly cannot cleanse this tainted hand. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister. আমরা শুনলাম রাজ্যপাল কি বললেন এবং সেই সঙ্গে আমরা শুনেছি যখন একেবারে ভগ্ন হৃদয় যখন নবান্নে বৈঠক ভেস্তে গেল তখন চিকিৎসক কি বলেছেন সেটাও আমরা শুনেছি। এক্স্যাক্টলি, চিকিৎসকরা বাইরে দাঁড়িয়ে বলছিলেন বারবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন বললেন যে চিকিৎসকদের জন্যই যেন বৈঠক ভেস্তে গেছে, তারা বললেন আমরা কিন্তু বারবার আলোচনা করতে চেয়েছি, কিন্তু লাইভ স্ট্রিমিং করাটা একটা শর্ত ছিল, কেন মানল না সরকার ইত্যাদি। কি বলেছিলেন তারা শুনুন। আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের বিশ্বাস। বলছেন যে আমি 3 দিন ধরে অপেক্ষা করছিলাম, এই ঘটনা তো একদম সত্যি নয় এবং আমরা 36 দিন অপেক্ষা করছি, তাও ঠিক আছে। প্রথম সদর্থক যদি ভূমিকা কেউ নিয়ে থাকে তাহলে আমরাই নিয়েছিলাম। আমরা শুনলাম কিশোরা এবং আমরা কেন আমরা প্রত্যেকে শুনেছি যে কিভাবে রাজ্যের মানুষই শুনেছেন এবং আমি জানি না আমি দেখাবার খুব ইচ্ছে ছিল যখন আমরা এই কথাগুলো যখন বলছি, আমরা যখন বলছিলাম সেই সময় আমরা এই যে জিনিসগুলো যখন আমরা দেখাচ্ছিলাম সেই সময় আমাদের যে কমেন্ট সেকশনটা থাকে ইউটিউবে, সেখানে মানুষ প্রত্যেকটা সাধারণ দর্শক বলছিলেন যে কেন লাইভ স্ট্রিম হতে পারে না, লাইভ স্ট্রিম আমরা দেখতে চাই, কেন মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করছেন না। লাইভ স্ট্রিমিং এ কিসের ভয়? এই মানুষগুলো তোমার ঠিক পাশে এলইডিতে যাদের দেখা যাচ্ছে হাতে প্রদীপ নিয়ে, হাতে ঢাক ঢোল ইত্যাদি বাজিয়ে তারা প্রতিবাদ করছেন, তারা তো স্বচ্ছতার কারণে বলেছিলেন, আমরা গোটা প্রক্রিয়া গোটা মিটিং লাইভ স্ট্রিমে রাখতে চাই। কিসের ভয় মুখ্যমন্ত্রী? কিশোরায় দেখো যা হচ্ছে, এই যে তাদের বৈঠকটা ভেস্তে গেল নবান্নে, সেটা দেখো যে আন্দোলনের ঝাঁজ তো কমেইনি বরং বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন মানুষ চাইলে আমি পদত্যাগ করে দেবো। মানুষ কি চাইছেন বিশাখা? আমরা জানি না, আমরা তো দেখেছিলাম যে একটা সামান্য লাইভ স্ট্রিমিং 15 জনের থেকে 30 জনের একটা ডেলিগেশন গিয়ে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বে একটা বৈঠক হবে, সেইটার মধ্যে কি করে পদত্যাগ আসছে আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী